নিরীহ নির্দোষ ছাত্ররা দিয়েছিল একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য। কি সে কোটা? মুক্তিযোদ্ধার নামে 56% কোটাতেই ভর্তি হতে, আগে কোটাতেই 56% কোটা নির্দিষ্ট ছিল। আর এই প্রাইমারি স্কুল যে একেবারে সহজ, এইখানে 96% হলো কোটা, আর মাত্র অল্প ক্ষুদ্রাংশ থাকে সেখানে যাবে মেধার ভিত্তিতে। তাহলে এদেশের ছাত্ররা কি জন্য লেখাপড়া করবে, কি জন্য বিসিএস করবে, যে তাদের যদি কোনো সুযোগই না থাকে? এই সত্য দাবি নিয়ে তারা এগিয়ে গিয়েছিল, একটা মাত্র দাবি নিয়ে। সেখানে গুলি করে পরে এখন 9টা দাবিতে পরিণত হয়েছে, যত গুলি করবে তত দাবি বাড়বে। কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একজন মিথ্যাবাদী খুনি হিসাবে। সাবধান, এগিয়ে যাওয়ার চেষ্টা করো না। আমাকে মারবে এসে, আমি একজন বিশ্বের প্রফেসর, অত সহজে আমাদের জীবন চলে গেছে, আমরা মরবো। 77 বছর বয়স হচ্ছে, তার বাঁচার দরকার নেই, কিন্তু মিথ্যার সঙ্গে আপোষ হতে রাজি নই। এখানে কিসের বাংলাদেশ, কিসের স্বাধীন দেশ? মিথ্যা দেশ। মুখে বলা 30 লক্ষ মানুষের রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে, আরো কয় লক্ষ চাও তোমরা? আজকে ইন্টারনেট বন্ধ করে মনে করছে কেউ দুনিয়া জানতে পারবে না? দুনিয়া সবই দেখছে বাংলাদেশ একটা হত্যাকারী দেশ, বাংলাদেশ একটা সবচেয়ে বাজে দেশ। যে দেশ একদিন সম্মানের স্থানে ছিল, আমাদের 1 কোটির মতো ছেলেরা বিদেশে চাকরি বাকরি করে পেটের দায়ে সংসার চালায়, ওখানে চাকরি রেমিটেন্স পাঠায়। বিগত 10 দিনে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই মাসে, জুলাই মাসে, মাত্র $138 কোটি। তাদের বাচ্চা কাচ্চা না খেয়ে মরতেছে। আজকে যে মায়ের বুক খালি হয়েছে, যে বাপের বুক খালি হয়েছে, সে জানে মৃত্যুর ব্যথা কি। দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, এরপরও বলা হচ্ছে আমরা কিছুই না, সব সন্ত্রাসীরা মেরেছে। কে সে সন্ত্রাসী? চিহ্নিত করো তাদেরকে। সেই সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষা নাকি শোনা যাচ্ছে। হিন্দি ভাষায় কি বাংলাদেশের লোক কথা বলে? কারা সেই হিন্দিওয়ালারা? যদি বিচার বসে, বিচার তো হবেই, আজ হোক কাল হোক, জীবদ্দশা হবে বা মৃত্যুর পরে হবে, বিচার হতেই হবে, হবেই। বিশ্ব বসে নাই, সারা দুনিয়ার চোখ এখন বাংলাদেশের দিকে। তুমি হয়তো মনে করেছো ইউটিউব বন্ধ করে দেবো, আর এসে আবার তো কিছু নাম তোমার বলে ইন্টারনেট বন্ধ করে দেবো। দুনিয়ার বহু ইন্টারনেট আছে, তারা সবই দেখতে পাচ্ছে। অত আর মিথ্যা নয়, সত্যের কাছে মাথা হতে করো। হাসপাতালে গিয়ে মিথ্যা মূর্তি রুগী দেখার জন্য ঢং করতে যেও না। চেষ্টা করো ওই আবু সাহেবকে ফিরিয়ে দিতে পারবে, আবু সাহেবের রক্ত বিধা দিতে পারবে। পুলিশ রিপোর্ট দিয়েছে সন্ত্রাসী গুলি করে করেছে, তার জন্য একটা ছেলেকে আটকে রাখছে, 12 দিন পরে আজকে ছেড়েছে। কেন? কোন ছেলে গুলি করেছে? পরিষ্কার দেখা যায় পুলিশ গুলি করেছে। দায়ী পুলিশ, ওকে হত্যা করো। কোরআনে হুকুম হলো হত্যার বদলে হত্যা। যে পুলিশ ওকে হত্যা করো, তাহলে বলতো তুমি সত্যবাদী। আর বাঁচানোর জন্য বলছে পুলিশকে বাঁচাতে হবে, পুলিশের জোরেই তো ঠিকই আছে, পুলিশকে বাঁচাতে হবে বলছে সন্ত্রাসীরা হত্যা করেছে। এত সস্তা বললেই হবে? তোমার রিপোর্টের 3 পয়সা মূল্য দেয় দেশের মানুষ, পুলিশ রিপোর্টের কোনো মূল্য দেশের মানুষ দেয় না। যে পুলিশ আমাকে হত্যা করে বানাতে পারে, যে পুলিশ আমার নামে 10টা মিথ্যা মামলা দিতে পারে, সে পুলিশকে রক্ষা করি আমরা। জনগণের পয়সা দিয়ে যে পুলিশ পোষা হয়, বিডিআর পোষা হয়, আর্মি পোষা হয়, এদের প্রতি মানুষের সামান্যতম আর সম্মান মর্যাদা এখন আর নাই। আল্লাহ পাক আমাদের দেশকে তিনি তার নিজের রহমতের কারণে দেশ বাঁচাবেন। আল্লাহর রহমতের দেশটা ঠিক